গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল এখন 5টা বাজে। আমি 4টের সময় উঠেছি, এখন ভিডিওটা বানাচ্ছি। সকাল 5টা বাজে। এই যে আমার ধোসা বানাবো, ধোসার আলু তৈরি হয়ে গেছে। মশলা ধোসা করব, তার জন্য আলুটা তৈরি করে নিয়েছি, আর ধোসার বাটারটাও তৈরি করা হয়ে গেছে। এই যে ধোসা, বাটারটা তৈরি হয়ে গেছে। আজকে মশলা ধোসা করে দেবো। আর এই যে এখানে টমেটোর চাটনিটা পিসতে আছে। এই যে ওটা তো খুলতে পারবো না। এই যে টমেটোর চাটনি করব, আর এই যে মশলা ধোসা করবো। ধোসার জন্য আলুটা হয়ে গেছে, আলুটা এখন নামিয়ে দেবো। এই যে আমার ধোসা রেডি হয়ে গেছে, মশলা ধোসা। ভিতরে আলু আছে, আর এই যে চাটনি, টমেটোর চাটনি। এই যে বন্ধুরা, মশলা ধোসা তৈরি হয়ে গেছে, টিফিন তৈরি। ছেলে টিফিন নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা মোটামুটি ভালো আছি, তোমরা ভালো আছো? আজকে রৌদ্র উঠে গেছে, গরম লাগছে। ভাই আমার বেশি ভালো না, রৌদ্র গরমে আমার বেশি ভালো লাগে না। কথা হলো ওইটা। আজকে রান্না হবে সব। সকালে বাজারে গেছি, বাজারে গেলেই আমার দেরি হয়ে যায়, আমি আর পারি না, কুলে উঠে পারি না বাজারে গেলে। সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে না। এক তো সকালে একবার 4টের সময় উঠেছি, ছেলের যাওয়ার কোনো ঠিক নেই। কখনো বলে বাসে যাবে, কখনো বলে বাইকে যাবে। এবার আমার তো একটা টাইমিং থাকা দরকার। এবার বাসে গেলে 4টের সময় উঠতে হয়, আর গাড়িতে গেলে 5টা সাড়ে 5টার সময় উঠলেও আমার হয়ে যায়। এবার উঠে সেই তাকে টিফিন করে দিয়েছি, করে দিয়ে তারপরে আবার গিয়ে শুয়ে পড়েছি। 4টের সময় উঠলে তারপরে কি ঘুম হয়? এদিকে শুই রাত্র 12টা। তারপরে গিয়ে শুয়ে পড়েছি, তখন উঠতে দেরি হয়ে যায়। এই লাস্টে শুলে উঠায় বিশাল দেরি হয়ে যায়, তখন আর কাজের সময়টা ধরে রাখতে পারি না। অনেক সময় মনে হয় দৌড়াতে থাকে। তো আর এই যে আজকে বাজারে গেছি, দেরি হয়ে গেছে। বাজারে যেতেও না, আজকে আমার দেরি হয়ে গেছে। গিয়ে যে মাছগুলা থেকে মাছ নেই, সেখানে মাছ পাইনি। অন্য জায়গা থেকে মাছ এনেছি, তাও কটা তেলাপিয়া মাছ পেয়েছি। বাস আজকে তো আজকে চলো, কেন কি কালকে আবার শনিবার, মাছ খাবো না। আজকের জন্য একদিনের জন্য তেলাপিয়া মাছ চলবে, টেনে নেবো, কোনো অসুবিধা নেই। একবেলা তো খাবে। এখন চান পুজো সব হয়ে গেছে, বাকি সব কাজ হয়ে গেছে। শুধু রান্নাটা হলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। রান্না করবো আজকে চালটা ডাল করবো, টমেটো ডাল করবো না। বাজারে গিয়ে দেখলাম যে চালটাও উঠেছে। এবার চালটা নিয়ে আসলাম, চালটাও করবো। কটা পাট পাতাও পেয়েছি। যার থেকে সবজি আনি সে বলে পাট পাতা নিয়ে যান বৌদি, ভালো হবে। ঠিক আছে, নিয়ে আসি পাট পাতার বড়া করব, মাছ ভাজবো, ডাল করব, বাবার হয়ে যাবে। ছেলের জন্য মাছ, তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে রান্না করে দেবো, ধনেপাতা পেঁয়াজ দিয়ে, ওর হয়ে যাবে। বাস, টেনশন শেষ। সবাই পছন্দ মতো খাবার হয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না। চালতার ডালটা আমার থেকে তো খেতে যা লাগে, হেভি লাগে। তোমাদের কার কিরকম লাগে জানাবে, ভালো লাগে কিনা তোমার। আমার খেতে খুব ভালো লাগে।
যে পাট পাতা নিয়ে এসেছি, এটা বড়া বানাবো। চাতক চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে এই যে চালতার ডাল করব। এখন ডালটা সম্বাদ দেবো। এই যে পাট পাতাটা মেখে নিয়েছি, এটাকে এখন বড়া দেবো। আর এই যে এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা প্রায় হয়ে গেছে। মাছটাও নামিয়ে দেবো আর একটু উল্টানে দিয়ে। আর এখানে পাট পাতাটা বড়া করবো। এই যে একটু বেসন আর চাল বাটা দিয়ে মেখে নিয়েছি। একা হাতে কাটা বাটা রান্না করা খুব সমস্যা হয়ে যায় বাবা। একটু গরম গরম বড়া দিয়ে ডাল মাছ ভাজা দিয়ে ভাত ভালোই লাগবে। আর বাবা তো তরকারি খেতে চায় না, কি করব আমিও। একদম তরকারি খায় না, কিছু না, এই খাবে। ওর জন্য ওইটাই করি, সেটাই বেস্ট। আমার ছেলেও কোনো তরকারি খেতে চায় না, অনেক বড় প্রবলেম। দুই কড়াইতে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, না তো দেরি হয়ে গেছে। তো একটাতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য দুই দিকে দুটো দেবো, তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা তখন আর দেখাতে ভুলে গেছিলাম। এই যে চালটা দিয়ে ডাল করেছি আজকে। আমার এই ডালটা চালতার ডালটা খেতে খুব ভালো লাগে। এই যে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছটা মাখা মাখা করবো, আর একটু টেনে যাবে। কালারটা কিরকম আসছে। এই যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাছটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়েছে। একটু গোলমরিচ দিয়ে দিয়েছি ছিটিয়ে, সেটা। বাবাকেও খেতে দিয়েছি, বাবার খাওয়া প্রায় হয়েও গেছে। ডাল মাছ ভাজা দিয়ে বাবা খাচ্ছে। বাস সব কাজ হয়ে গেছে বন্ধুরা। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি। হ্যাঁ, এই দেখো, আজকে কি হয়েছে কি, আমার ছেলের জন্য কেউ এই রাখিটা পাঠিয়েছে। খুব সুন্দর না প্যাকেটটা। প্রথমে তো আমাকে যখন মানে কল করেছে ডেলিভারিওয়ালা, আমি বললাম যে কী, বললো ম্যাম কিছু অর্ডার আছে। তারপরে আমি গেলাম, আমি বললাম নাম, বলছে সায়ন দেবনাথ। তারপরে গেছি, তারপরে এই দেখো খুব ছোট্ট একটা প্যাকেটের ভিতরে, খুব সুন্দর। হ্যাঁ, প্রথমে আমি ভেবেছি হয়তো আমার মেয়ে পাঠিয়েছে, কেন কি আমার মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে, তো ওর ভাইয়ের জন্য হয়তো রাখিটা পাঠিয়েছে। তারপরে মেয়েকে কল করলাম, ও আমাকে কল করলো, আমি বললাম ওকে যে হ্যাঁ রাখি পেয়ে গেছি। ও বলছে মা আমি এখনও রাখি পাঠাইনি ভাইয়ের জন্য তো আমি সামনের সপ্তাহে রাখি পাঠাবো। তা আমি বলছি তাহলে রাখিটা কে পাঠালো রে। হ্যাঁ, তারপরে এখন আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম যে সায়ন রাখি কে পাঠিয়েছে, কেউ কল করেছে? বলছে হ্যাঁ মা, শ্বেতা বলে কেউ আছে একজন, ও রাখিটা পাঠিয়েছে। দেখো খুব সুন্দর একটা রাখি পাঠিয়েছে, একদম ছোট সুন্দর প্যাকেটে এসছে। আমার তো প্যাকেটটা সব থেকে বেশি ভালো লেগেছে, রাখিটাও খুব সুন্দর হয়েছিল। ছোট্ট একটা প্যাকেটে এসছে। আর এখন তো রাখি আসছে, সবাই রাখি কিনবে। আমারও দুখানা ভাই আছে। এই এটার সাথে আরো একটা কিছু আছে, এগুলো কি কি দিয়েছে, এগুলো এগুলো কিছু থাকে, সেটাই মনে দিয়েছে। ওকে আসলে দেবো এখন। যে পাঠিয়েছে রাখিটা খুব সুন্দর পাঠিয়েছে। আমি ছেলেকেও বলবো ওকে একটা কিছু গিফট পাঠাতে। আমি দেখি ও আসুক বাড়িতে, কেন কি ওর দিদির জন্যও পাঠাতে হবে,
তাহলে ও যে পাঠিয়েছে, যে পাঠিয়েছে ওর জন্য একটা কিছু গিফট পাঠাবো। দেখি কি পাঠাই আমি। আমারও 2 ভাই আছে, দেখি কি হবে এবার রাখিতে। রাখি তো ভাবছি কি করব, জানি না, ঘরের লোক তো নেই, ভালো লাগছে না। তাও দেখা যাক, বছরে তো একবারই আসে রাখিটা। সব কাজ হয়ে গেছে, এখন বৃষ্টিটা নেমেছে। আজকে কি করলো, সকালে একটুখানি রৌদ্র হলো, একটু না ভালোই রৌদ্র দিয়েছে, সব জামা কাপড় সুন্দর টান শুকিয়ে গেছে। আর এখন বৃষ্টিটা নেমেছে, সারা রাত এখন বৃষ্টিও পুরো টেনশন নেই, ঘুমটা বহুত মজাদার হবে। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলে আসছে, ব্যাস জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে ভিডিওগুলো এডিটিং করব, করে তারপরে পোস্ট করব। জানি না কত মিনিটে আজকে ভিডিও হয়েছে, আজকে বানাতে পারিনি ঠিক মতো, তাড়াহুড়া বাবা। বাজারে গেলে আমার মানে সত্যি বিশাল কষ্ট হয়ে যায়, বাজার করে আসতেই আমার মনে হয় কি বেশি দেরি হয়ে যায়, সব কাজ মনে হয় আমার ওইখানেই ঢিলা হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার বড়মশাই ফোন করলো যে ওনার জল নেই। উনি থাকে, জলের মানে কোনো টেনশন নেই, মানুষ সে এক জায়গায় থাকলে জল উঠাতে হবে, জল আসছে কিনা ট্যাঙ্কিতে সব দেখতে তো হয়। সে তো কিছুই দেখে নাই, এখন উপরেও জল নেই, নিচে ট্যাঙ্কিতেও জল নেই। কালকে আবার জল আসবে, এখন জানি না কি হয়, দেখি। কালকে তো বললাম ফোন করে যে 9টার সময় জল আসবে, নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন দেখা যাক কি করে, ভগবানই জানে। ভালো লাগছে, আমি বললাম আসা যাওয়া করো, নিজে একবার তো গিয়ে ট্যাঙ্কিটা দেখবা যে কতটা জল আছে বা কিছু, সেইগুলো কিছু দেখলো। আমার আজকে কোমরটা কেন ব্যথা করছে বুঝতে পারছি। এই একাদশীটা সামনে থাকলেই আমার মনে হয় আমার কোমরটা ব্যথা করছে। এইবার আবার আমার এখন হয়ে গেছে গর্ব, সোমবারে ব্রত থাকতে হবে, মঙ্গলবারে একাদশী করতে হবে, 2 দিন এখন উপোস থাকতে হবে। যাই না, ভগবানই আছে, ওনার উপরে সব ছেড়ে দিয়েছি, উনি যা করে করবে। কি করবে, কারণ পরপর যখন পড়ছে কিছু তো করার নেই। হ্যাঁ, এই যে দেখো বাইরে কিভাবে অন্ধকার হয়ে গেছে, পুরো পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে একদম। আর এই যে জামা কাপড় গোছানো হয়ে গেছে, ব্যাস কমপ্লিট।